সঠিক নিয়মে প্রফেশনালভাবে কিভাবে টিকটকে ভিডিও আপলোড করবেন আজকের এই ভিডিওতে A to Z স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। ঠিক আছে, তো সর্বপ্রথম আপনি চলে আসবেন টিকটক অ্যাপসে। তো টিকটক অ্যাপসে আসার পর নিচের দিক থেকে প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর আমরা নরমালি এই জায়গা থেকে এই প্লাস আইকনে ক্লিক করে কিন্তু আমরা ভিডিও আপলোড করি। সো আমরা যেহেতু প্রফেশনালভাবে টিকটকে ভিডিও আপলোড করব, সো আমরা এখান থেকে নরমালি এই প্লাস আইকনে ক্লিক করে এখন থেকে আর ভিডিও আপলোড করব না। আমরা এখান থেকে এই যে অপর দিক থেকে থ্রি লাইনসে ক্লিক করব। ক্লিক করার পর এই জায়গায় একটা অপশন দেখতে পাবো যে টিকটক স্টুডিও নামে একটা অপশন আছে। এই অপশনে জাস্ট একটা ক্লিক করব। সো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পর স্টার্ট ক্রিয়েটিং এই অপশনে ক্লিক করে আমরা ভিডিও আপলোড করব। তার আগে আমরা এই জায়গা থেকে উপরে চলে আসবো। উপরে আসার পর এখান থেকে আপনি দেখতে পাবেন যে ট্রেন্ডিং ক্রিয়েটর কারা আছে, ট্রেন্ডিং পোস্ট কি আছে, এই মুহূর্তে সবচেয়ে ভিউ পাওয়া ভিডিও কোনগুলো, এইগুলো আপনারা দেখতে পাবেন। সো আপনারা চেষ্টা করবেন যে ট্রেন্ডিং ইফেক্ট, ট্রেন্ডিং হ্যাশট্যাগ, ট্রেন্ডিং মিউজিক, টিকটকে কি ট্রেন্ডিং চলতেছে এই রিলেটেড ভিডিও তৈরি করা। তাহলে আপনার ভিডিও আগের চেয়ে প্রায় 50% ভিউ বেশি আসবে। সো এই অপশনে যদি আপনি আসলে এখান থেকে আপনি সবকিছু দেখতে পাবেন, কোন ভিডিও ট্রেন্ডিং এ আছে, কোন পোস্ট ট্রেন্ডিং এ আছে, কোন ক্রিয়েটর ট্রেন্ডিং এ আছে, A to Z ইনফরমেশন কিন্তু আপনারা এই জায়গা থেকে পেয়ে যাবেন। সো এখান থেকে আমি নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পর স্টার্ট ক্রিয়েটিং এই অপশনে জাস্ট একটা ক্লিক করব। সো এই অপশনে ক্লিক করার পর এখন চাইলে আপনি আপনার ক্যামেরা থেকে ভিডিও আপলোড করতে পারেন, অথবা আপনার যদি অলরেডি কোনো ভিডিও রেডি করা থাকে তাহলে আপনি এখান থেকে নিচের দিক থেকে এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি গ্যালারিতে চলে আসবেন। সো গ্যালারিতে আসার পর আপনি যেই ভিডিওটা আপলোড করতে যাচ্ছেন এখান থেকে ওই ভিডিওটা আপনি সিলেক্ট করবেন। সো আমি এখান থেকে এই ভিডিওটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আরেকটা অপশন দেখতে পাবেন যে এই যে অটো কাট নামে একটা অপশন আছে। সো আপনি চাইলে এই অপশন থেকে আপনার ভিডিওটাকে কাট করতে পারেন, এডিট করতে পারেন। সো এটা যেহেতু আমি এখন আর করছি না, আমি এখান থেকে এই যে নেক্সটে ক্লিক করে দিলাম। সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এই জায়গা থেকে আপনি চাইলে এই যে এড সাউন্ড এই অপশনে ক্লিক করে মিউজিক এড করতে পারেন। এই ভিডিওতে যদি মিউজিক এড করতে চান তাহলে এখান থেকে আপনি এড মিউজিক এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে বিভিন্ন প্রকার মিউজিক আপনারা পেয়ে যাবেন। সো যেই মিউজিকটা আপনার পছন্দ ওই মিউজিকটা আপনি এড করতে পারেন। তারপর এখান থেকে আপনারা এই যে টেক্সট এড করতে পারেন, যে কোনো লেখা আপনি চাইলে এখান থেকে এড করতে পারেন, অথবা ফিল্টার আছে ফিল্টার এড করতে পারেন, ইফেক্ট এড করতে পারেন। মানে আপনার ভিডিওটা এই জায়গা থেকে আবারও আপনি এডিট করতে পারেন। সো আমি এখান থেকে এতটুকু রাখলাম। রাখার পর এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দিলাম। সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখন হচ্ছে আমাদের মূল কাজ। ঠিক আছে, সো এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে এডিট কভার এই অপশনে ক্লিক করে কিন্তু আপনি আপনার ভিডিওতে কভার এড করতে পারেন, যেটাকে আমরা ইউটিউবের ভাষায় থাম্বনেল বলি। সো এখান থেকে এডিট কভার এই অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি যেই পার্টটা আপনার সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে হয় ওই পার্টটা আপনি এখান থেকে এইভাবে সিলেক্ট করতে পারেন। সো এখান থেকে আমি এই পার্টটাই রাখলাম। রাখার পর এখান থেকে নিচের দিক থেকে আপনি চাইলে টেক্সট এড করতে পারেন। এখান থেকে আমি মনে করেন এই যে একটা টেক্সট আমি এখান থেকে এড করে দেই। এই যে আমি কিছু একটা লিখে দিলাম, সাপোজ মনে করেন। লেখার পর এই টেক্সটটাকে আমি চাইলে ছোট বড়ও করতে পারি, ছোট বড় করে আমি আমার পজিশন বরাবর বসাতে পারি। ঠিক আছে, তারপর আপলোড ফটো এই অপশনে ক্লিক করে আপনার যদি অলরেডি কোনো কাস্টম থাম্বনেল বা কভার ফটো যদি তৈরি করা থাকে তাহলে এখান থেকে আপনি এই অপশনে ক্লিক করে কিন্তু আপনি সেই কভার ফটোটাকে কিন্তু এড করতে পারেন। ঠিক আছে, সো আমি এখান থেকে সেভে ক্লিক করে দিলাম। অপর থেকে এই যে আমি সেভে ক্লিক করে দিলাম। সো সেভে ক্লিক করে দেওয়ার পর এখন এই জায়গা থেকে এড ডেসক্রিপশন এই জায়গায় আপনি হ্যাশট্যাগ দিবেন, আপনি ফর ইউ হ্যাশট্যাগ দিবেন, আপনি টিকটক হ্যাশট্যাগ দিবেন, আপনি ফর ইউ হ্যাশট্যাগ দিবেন, আপনি ট্রেন্ডিং। এই তিনটা হ্যাশট্যাগ আপনি প্রত্যেকটা ভিডিওতেই দেওয়ার চেষ্টা করবেন। তারপর আপনার ভিডিও যেই রিলেটেড ওই রিলেটেড 2 থেকে 3টা হ্যাশট্যাগ আপনি ব্যবহার করবেন। অতিরিক্ত হ্যাশট্যাগ আপনি ব্যবহার করতে যাবেন না। অনেকেই মনে করেন যে বেশি হ্যাশট্যাগ মানে বেশি ভিউ। আসলে বেশি হ্যাশট্যাগ দিলে ঠিক উল্টোটা হয়ে যায়। টিকটক যে আপনি স্ক্যাম করতেছে। সো আমি আপনাদেরকে বলবো আপনার ভিডিও যে রিলেটেড, আপনার ভিডিও যদি টেক হয়, ফানি হয়, গেমিং হয়, তাহলে আপনার ভিডিও রিলেটেড আপনি 2 থেকে 3টা হ্যাশট্যাগ আপনি দিবেন। ঠিক আছে, তারপর আপনি একটা টাইটেল দিবেন। আপনার ভিডিও যে রিলেটেড ওই রিলেটেড একটা টাইটেল দিবেন। যেহেতু আমার একটা টেস্ট ভিডিও, আমি এখান থেকে টেস্ট দিয়ে দিই, TEST দিয়ে দিলাম। সাপোজ আমি কিছু একটা দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর এখান থেকে আপনি চাইলে লোকেশন দিতে পারেন। সো আমি আপনাদেরকে বলবো আপনি লোকেশন দিতে যাবেন না। লোকেশন কারা দেয়? যারা নর্মালি প্রমোশনের কাজ করে, কোনো রেস্টুরেন্টে খেতে গেছে, সেই রেস্টুরেন্টের প্রমোট করতে চায়, তারা নর্মালি লোকেশন সিলেক্ট করে। আর আপনি যদি চান আপনার ভিডিও নির্দিষ্ট কোনো জায়গার মানুষ দেখুক তাহলে কিন্তু আপনি লোকেশন সিলেক্ট করতে পারেন। আদারওয়াইজ লোকেশন সিলেক্ট করার কোনো দরকার নেই। ঠিক আছে, তারপর এড লিঙ্ক এই অপশনে ক্লিক করে কিন্তু আপনি চাইলে লিঙ্ক এড করতে পারেন। তারপর এভরিওয়ান ক্যান ভিউ দিস পোস্ট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গা থেকে আপনি সবসময় এভরিওয়ান সিলেক্ট করবেন। আপনি এখান থেকে যদি ফ্রেন্ড সিলেক্ট করেন তাহলে আপনার ভিডিও শুধু আপনার ফ্রেন্ডরাই দেখতে পারবে, অন্য কেউ দেখতে পারবে না। আপনি যদি এখান থেকে অনলি ইউ সিলেক্ট করেন তাহলে আপনার ভিডিও শুধু আপনিই দেখতে পারবেন, অন্য কেউ কিন্তু দেখতে পারবে না। আপনি এখান থেকে এভরিওয়ান সিলেক্ট করবেন। আপনি এই জায়গায় আসবেন, আসার পর দেখবেন যে এভরিওয়ান সিলেক্ট করা আছে কিনা। ঠিক আছে, সো আমার এভরিওয়ান সিলেক্ট করা আছে। আমি এখান থেকে বেরিয়ে চলে আসলাম। বেরিয়ে চলে আসার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে মোর অপশনস নামে একটা অপশন
আছে, এই অপশনে জাস্ট একটা ক্লিক করে দিলাম। সো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে বেশ কয়েকটা অপশন কিন্তু শো করবে। সো এখান থেকে যেই অপশনগুলো অন আছে ওইগুলা কিন্তু ওইভাবেই অন রাখবেন। তারপর এখান থেকে আপনি দেখতে পাবেন যে এআই জেনারেটেড কন্টেন্ট, আপনার ভিডিওটা যদি এআই দিয়ে তৈরি করা হয়, এআই ইমেজ হয়, এআই ফুটেজ হয়, তাহলে আপনি এখান থেকে এআই জেনারেটেড কন্টেন্ট এই অপশনটা আপনি অন করে দিবেন। আর আপনার যদি এআই জেনারেটেড কন্টেন্ট না হয় তাহলে এখান থেকে আপনি এই অপশনটা অফ রাখবেন। সো আমার যেহেতু এআই জেনারেটেড কন্টেন্ট না, তাই আমি এখান থেকে এটাকে অফ রাখলাম। রাখার পর এখান থেকে নিচের দিকে আসবো। সো নিচের দিকে আসার পর এলাও হাই কোয়ালিটি আপলোডস, এই অপশনটা যদি আপনার অফ থাকে তাহলে এখান থেকে আপনি অন করে দিবেন। সো এই অপশনটা যদি আপনি অন করে দেন তাহলে কি হবে, আপনার ভিডিওর যেই অরিজিনাল কোয়ালিটি আছে ওই অরিজিনাল কোয়ালিটিতেই কিন্তু আপলোড হবে। সো অনেকেই একটা কমপ্লেন করে যে ভিডিও আপলোড করার পর কোয়ালিটি নষ্ট হয়ে যায়। সো তারা এই অপশনটা অন করবে, ঠিক আছে? তাহলে কিন্তু আপনার অরিজিনাল কোয়ালিটিতে ভিডিও আপলোড হবে। আপনার কোয়ালিটি যে বেড়ে যাবে তা কিন্তু নয়, আপনার যেই কোয়ালিটি আছে ওই কোয়ালিটি ধরে রাখবে, এইটাই। অনেকেই মনে করেন যে এটা অন করে দিলে ভিডিওর কোয়ালিটি হাই হয়ে যায়, এরকম কিছুই না। আপনার যে কোয়ালিটি আছে ওই কোয়ালিটি ধরে রাখবে, কোয়ালিটি লস হবে না, এইটাই। ওকে, সো এখান থেকে আমি ক্রসে ক্লিক করে দিয়ে বেরিয়ে চলে আসলাম। সো এখন কিন্তু আমার ভিডিওটা পুরোপুরি রেডি। সো এখন আমি চাইলে এই ভিডিওটাকে এই মুহূর্তে আপলোড করতে পারি, অথবা আমি যদি চাই 2 দিন পরে আপলোড করব, 3 দিন পরে আপলোড করব, তাহলে আমি এখান থেকে এই যে ড্রাফট এই অপশনে ক্লিক করে কিন্তু আপনি এই ভিডিওটাকে সেভ করে রাখতে পারি, ঠিক আছে? সো আমি এখান থেকে যেহেতু এই মুহূর্তে আপলোড করব, সো আমি এখান থেকে পোস্ট এই অপশনে ক্লিক করে দিলাম। সো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে আমার এই ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে, অলরেডি মেবি আপলোড হয়ে গেছে। সো আমি এখান থেকে যদি প্রোফাইলে আসি, প্রোফাইলে আসলে এখন আপনারা দেখতে পাবেন যে আমার ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে, ঠিক আছে? সো গাইস, এই ছিল মূলত কমপ্লিট একটা ভিডিও। এভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনি আপনার টিকটকে প্রফেশনালভাবে ভিডিও আপলোড করতে পারেন। সো টিকটকে প্রফেশনালভাবে ভিডিও আপলোড করলেই যে আপনার ভিডিওগুলো ভাইরাল হবে তা কিন্তু নয়। তার আগে আপনাকে প্রফেশনালভাবে টিকটকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, সেই অ্যাকাউন্টকে ভেরিফাই করতে হবে, কাস্টমাইজ করতে হবে, ইম্পর্টেন্ট কিছু সেটিং আছে সেই সেটিংগুলো করতে হবে। তারপরে আপনাকে প্রফেশনালভাবে ভিডিও আপলোড করতে হবে, তারপরেই গিয়ে একটা টিকটক ভিডিও ভাইরাল হয়। তার আগের স্টেপগুলো আপনাদেরকে ফলো করতে হবে, ঠিক আছে? সো কিভাবে প্রফেশনালভাবে টিকটকে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন এই টপিকে অলরেডি আমার একটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে এই ভিডিওটা দেখে আসতে পারেন। এই ভিডিওর লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, অথবা আপনারা এন্ড স্ক্রিনেও দেখতে পাবেন। সো আজকের মতো আমি মিজান এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।